যাদের চুল পড়তে পড়তে আমার মতো একদম টাকলা হওয়ার মতো অবস্থা, তারা বাসায় একদম ইজি মাত্র 3টা ইনগ্রিডিয়েন্টস ইউজ করে এই তেলটা বানিয়ে যদি এক সপ্তাহ ইউজ করেন, দেখ চুল পড়া একদম কমে গিয়েছে। এটা বানানোর জন্য ফার্স্টে আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো, দেন হচ্ছে মেথি আর একদম খাঁটি সরিষা তেল। আপনারা একদম খাঁটি সরিষা তেলটা ইউজ করা ট্রাই করবেন, কারণ যেহেতু এটা চুলে দেওয়া হবে আর নর্মাল দোকানের সরিষা তেলগুলো একদমই আঠালো টাইপ। চলেন আপনাদের সাথে দেখাই যে কিভাবে বুঝবেন যে কোনটা আসল সরিষার তেল আর কোনটা হচ্ছে নকল সরিষার তেল। এই যে আমার হাতে যেটা দেখছেন কালারফুল একদম, এটা হচ্ছে বাজারের কিনা সরিষার তেল, এটা একদম আঠালো টাইপ। আর এই পাশেরটা হচ্ছে অরিজিনাল খাঁটি সরিষার তেল, যেটার কালারটা একদমই হালকা। মানে হচ্ছে বাজারে যেটা পাওয়া যায় সরিষার তেল সেটার কালারটা একদমই গাঢ় একটা কালার থাকে, আর অরিজিনাল যেটা সরিষার তেল সরিষা থেকে ভাঙানো হয় সেটা হচ্ছে একদম হালকা একটা কালার। এই তেলটা বানানো একদম ইজি। ফার্স্টে একটা পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে আমি কেটে রাখা পেঁয়াজটা এটার মধ্যে অ্যাড করে দিব, দেন হচ্ছে মেথিটাও দিয়ে দিব। দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। এটাকে ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে একটা জারে নিয়ে নিয়েছি। আমি যেহেতু এটা বাসায় বানানো যায় তাই আমি অল্প করেই বানিয়েছি। এখন এটা আমি চুলে অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি চুলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে অল্প অল্প তেল নিয়ে প্রত্যেকটা চুলে অ্যাপ্লাই করব। আর এটা স্মেলটা হচ্ছে এত সুন্দর একটা স্মেল, মেথি, অনিয়ন আর হচ্ছে সরিষার তেলের স্মেলটা এত সুন্দর। এটা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে হবে, পরদিন শ্যাম্পু করে ফেলতে হবে। আমাদের চুল পড়াটাকে অনেকটা কমিয়ে ফেলতে হেল্প করবে, প্লাস নতুন চুল গজাতে সাহায্য করবে।